শুভ বিবাহে চম্পকী নগরের আকাশে বাতাসে সানাইয়ের সুর, ঘরে ঘরে উলধ্বনি, শঙ্খধ্বনি, জয়ের ধ্বনি, চতুর্পাশে অফুরন্ত মানুষের সমাবেশ, অগণিত আলোর পরিবেশ। সারা চম্পলায় বেল, জুই, চাপা, রজনীগন্ধার সৌরভে সারা চম্পকী নগরে সৌরভিত। আমার মনের বাসনা লখাইকে আমি নিজ হস্তে বর রূপে সুসজ্জিত করে দুই নয়নে ভরে দর্শন করতে চাই। লখাই, লখাই। প্রণাম হয়তো গোচরণে পিতা গো। আশীর্বাদ করি খোকা, তুই চির সুখী হবি। পিতা গো, লখাই রে, আজ শুভ দিনে শুভ নগরে আজ অসময়ে তুমি আমায় কেন ডেকেছ পিতা? ছোট থেকে তোকে আমি স্নেহ, মায়া, মমতা, হ্যাঁ, ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করেছি। সত্যি বলেছ পিতা। কোনোদিন কোনো সময়ের জন্য তোর চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখিনি। আমি যদি আজ তোর কাছে দুই হাত পেতে কিছু চাই, হ্যাঁ, তুই দেবি তো? কি বলছেন পিতা? বল। আজ তুমি পিতা হয়ে সন্তানের কাছে কিছু চাইবে, আর কোনো সন্তান কি তা দেবে না? তাই পিতা বল, এমন কি তুমি চাইছো? নেব রে হতভাগা, নেব। হ্যাঁ হ্যাঁ, তবে আজ নয়। কবে পিতা? কোন দিন আমি নেব জানিস? কবে গো? যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। হ্যাঁ হ্যাঁ, চারজন মিলে কাঁচা বাঁশের দোলা পিতা। হরি বল, বলো হরি। কি বলছো তুমি পিতা? বলো হরি, হরি বলে বলে মহা শ্মশানে নিয়ে যাবে। সেই দিন তুই আমার মুখে আগ্নি করিস লখা। হ্যাঁ পিতা, হ্যাঁ। আমি আর তোর কাছে কিছুটি চাইব না রে খোকা। পিতা গো, তোর কাছে আমি কিছুটি চাইব না। কি বলছো তুমি পিতা? আজ তোর দাম্পত্য জীবনের সূচনা, হ্যাঁ, প্রথম অধ্যায়। তাই আমার মনে বাসনা কি জানে? কি গো পিতা? তোকে আপাত মস্তকে থেকে বরূপে সুসজ্জিত করে আমি দুই নয়নে ভরি দর্শন করতে চাই। তাই হয় যেন পিতা। আমি তোকে কি পড়াবো জানে? কি পড়াবে পিতা? তবে শোন। ওই না সুন্দর মহালা পিতা, পাহাড়ে নাখ ওই না পাহাড়ি আহার দোলালো। আমায় মালা না পরায় ও গো পিতা সদাগর, ওই না মালা দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি কাঁদে গো।
কে বলছিস এই সুন্দর মালা দেখে তোর ভয় হয়? হ্যাঁ পিতা হ্যাঁ। কিন্তু কেন রে? কেন জানো পিতা? বল। সেই মালার উপরে যে আমি সর্ব দেখতে পাই। কি বলছিস? হ্যাঁ পিতা হ্যাঁ। কি বললি? এই মালা যদি আমার গলে পরিয়ে দাও, হ্যাঁ। যেন আমার গলা যেন দাও দাও করে জ্বলে আরে যাবে পিতা। ভয় নাহি করে ওরে দোলাবে তোকে ধরে সঙ্গে আছে পিতা সদাগর। কি বলছো তুমি পিতা? পিতা গো, এই মালাটা আমি পরিধান করতে পারবো না। এই মালা দেখে তোর ভয় হয়? হ্যাঁ বেশ রাখায় এই মালা দেখে যখন তোর ভয় হয় হ্যাঁ। এই মালা আমি আর তোকে পরাবো না রে। মালা পরাবে না তাই হবে পিতা। এবার আমি তোকে কি পরাবো জানিস? কি পরাবে গো? আরে নয়নের কাজল পররে না গায় পানি আরো দোলালো। আর কহরে না গায় উজনি করে রে পিতা বিবাহ করিবারে। কি বলছো তুমি পিতা? আরে লক্ষ্মণ, আমায় কাজল না পরায় ও গো পিতা সদাগর। আমায় কাজলে দেখিয়া ভয় লাগে প্রাণে মরি কাঁদে গো। পিতা গো, কাজল থেকে ভয় লাগে? হ্যাঁ পিতা হ্যাঁ। আরে ভয় নাহি কহর ওরে দোলাবে লোকে নেদর। সঙ্গে আছে পিতা সদাগর। পিতা গো, লাখায় এই কাজলখানা আমি পরিধান করতে আজ পারবো না। যদি পরিবেশ সুসজ্জিত হয়ে উজানি না যাস হ্যাঁ। একবারে কি ভেবে দেখেছিস কি পিতা? উজানেশ্বরের মহারাজ বাচস্পতি সৌদাগরের একমাত্র কন্যাকে আমি বরণ করে এসেছি। হ্যাঁ হ্যাঁ। তার অঙ্গে পড়েছে মঙ্গলময় কাজল। না জানি মনের মধ্যে কত রঙিন স্বপ্ন তার আঁকা। আর যদি তুই না যাস সেই সতী কন্যা হবে লগ্ন ভ্রষ্টা পিতা! কলঙ্কিনী। পিতা কি বলছো তুমি পিতা? ও কথা বলো না বলো না। আর যদি আমি বর্বেশে সজ্জিত না হয় তাহলে কি আমার বিয়ে হবে না? হয়। পিতা ভয় ছলনা প্রবঞ্চনা ওই বিষাক্ত করে হলো করে হাতে যাড়ে বিষধরে সর্প, চোখে যাড়ে প্রতিহিংসার ছায়া, মুখে যাড়ে লেলিয়ারে অগ্নিশিখা। ওই বিষাক্ত কালে ভুজঙ্গনে স্বামী পরিত্যক্তা প্রসারণী ছলনার জালে বিস্তার করে দিয়ে তোর কমল হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমি আমি মনসা বিদ্বেষী, আমি ভক্তি পূজারী যা সৌদাগর। পিতা ওই কালের চক্রান্তের জলকে মুহূর্তের মধ্যে আমি ঘটিয়ে দেব। জয় শিব শম্ভ, জয়
শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। একে পিতা, আজ কিছুক্ষণের পূর্বে এই মালা মুকুটের উপরে রয়েছে দেখেছি সর্ব, আমি তার সর্ব দেখতে পাই না পিতা, সে মালা দেখে তো আর আমার ভয় হয় না। এই, দেখলি এই পবিত্র হেতাল যশের কি অপার মহিমা। সত্যি বলেছ এই হেতাল যষ্টি যতদিন আমার কাছে থাকবে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা আমার কাছ থেকে তোকে দূরে সরিয়ে নেবে। তাই যখন তোর ভয় ভেদে ঘুচে গেছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে তোকে আমি সাজিয়ে দেবো। তাই হবে পিতা। ওকে চম্পকবাসী, আজ আমার পুত্রের শুভ বিবাহ। তাই আপনাদের কাছে আমি কিছুটি চাই না, শুধু চাই আপনারা উল্লধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন আমার পুত্রের যেন মঙ্গল হয়। জয় জয় শিব শম্ভু। পিতা গো, আর বিলম্ব নাই, সুন্দরী ভাবে তোকে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ। চল এই মুহূর্তে মহানন্দে লক্ষ লক্ষ পায়ক প্রহরে হাজার হাজার নাটিয়ালকে সঙ্গে নিয়ে আকাশ ভেদি পদ্মযন্ত্র বাজিয়ে মহানন্দে যাত্রা করব সদর ওজনী নগর। পিতা গো, কেন থমকে গেলাম জানি? কেন গো? ওরে হতভাগা, আজ তোর দাম্পত্য জীবনের সূচনার প্রথম অধ্যায়। হ্যাঁ হ্যাঁ তাই ও জানে যাওয়ার পূর্ব মুহূর্তে তোকে কোথায় যেতে হবে জানি? কোথায় যেতে হবে গো পিতা? যে জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গা দেবী গড়িয়সী, হ্যাঁ হ্যাঁ 1 2 করে 10 মাস 10 দিনে জঠরে ধারণ করেছে, যে জননীর স্তন্যপান করে তুই এত বড় হয়েছিস, যে শোকাতুরা জননী তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করিয়েছে বিশ্ব সাথে, সেই জননীর আশীষ না পেলে তোর দাম্পত্য জীবনে মধুময় হবে। সত্যি বলেছ পিতা, আজ আমি ভুলে গিয়েছিলাম যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। জানি রক্তে স্নান করে এই পৃথিবীর আলো বাতাসকে আমি দেখেছি, সে শুভ দিনে সে মায়ের কথাই আমি ভুলে গিয়েছিলাম। তাই পিতা, আজ তুমি আমার জন্য স্বর্ণরত্ন নিয়ে অপেক্ষা করো, আমি মায়ের আশীর্বাদ নিয়ে আবার চলে যাবো তোমার সাথে উজানি নগরে বিবাহ করছি। মার কাছ থেকে বিদায় নিয়ে আয়। দুর্গা 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 দুর্গা।